এই গত শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করেছিলাম। বেশ কিছুদিন হয়েছে কুড়িগ্রাম চলে এসেছি, কিন্তু সেরকমভাবে রান্নাবাড়ি করা বা কাউকে খাওয়ানো এরকম কোনো কিছুই হয়নি। তো গত শুক্রবারে এটাই করেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই শুক্রবারে আমি বেশ কয়েক পদের রান্না একবারেই করে নিয়েছিলাম। আমি মুরগি রান্না করেছিলাম, সাথে ছিল কই মাছ ভাজা, সাথে ছিল খাসির মাথা, তার সাথে আবার ডালও রান্না করেছিলাম, সবজিও রান্না করেছিলাম, আর খাওয়ার পরে ডেজার্টের মধ্যে রেখেছিলাম লাচ্চা সেমাই। তো একা একা সব কিছুই রান্না করেছিলাম, মানে আমার সাথে কেউ ছিল না। কেউ না বলতে কেউ না, একদম একা বাড়ি, একা সংসার। আর কোনো আয়োজন হলে আমাকে সেটা একাই করতে হয়। তো প্রথমে আমি সব পেঁয়াজগুলো আগে কেটে নিয়েছিলাম, তারপরে সব কিছু ধুয়ে নিয়েছিলাম। মুরগিটাও ধুয়ে নিয়েছিলাম, মাছটাও ধুয়ে নিয়েছিলাম, খাসির মাথাটাও ধুয়ে নিয়েছিলাম। সব কিছু একসাথে ধুয়ে সব একবারে রেডি করে একসাথে নিয়ে তারপরে একবারে আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম। এক চুলাতে মুরগি রান্না করে নিয়েছিলাম আর আরেক চুলাতে খাসির মাথা, মানে একসাথে সব কিছু আর কি রেডি করে নেওয়ার পরে দুই চুলায় একবারে রান্না বসিয়ে দিয়েছিলাম। এভাবে করে রান্না করতে গিয়ে দেখি যে না, ভালোই তাড়াতাড়ি হয়েছিল। 12:30টার দিকে রান্না করা শুরু করেছিলাম আর রান্না শেষ করতে করতে প্রায় 2টা বেজে গিয়েছিল। যেহেতু আমি বাসায় একাই, তো সব আয়োজন নিজ হাতে করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপরেও আমার মনে হয় এই 3-4টা পদের রান্না করতে গিয়ে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লেগেছে। এটা আহামরি খুব একটা বেশি না, বেশ তাড়াতাড়িই হয়ে গিয়েছে। তো এই তো রান্নাবাড়ি একদম শেষ পর্যায়ে এইগুলোই আর কি শুক্রবার রান্না করেছিলাম। করে সুন্দর করে আমার শোকেস থেকে সুন্দর সুন্দর বাটি বের করে এভাবে করে সব তুলে রেখেছিলাম। আসলে শোকেস থেকে সুন্দর সুন্দর বাটি বের করে খাবার সাজাতে খুবই ভালো লাগে। খারাপ লাগে যখন এগুলো আবার ধুয়ে তুলে রাখতে হয়, একটা বিরক্তিকর একটা বিষয় লাগে আমার কাছে। সব কিছু যখন আমি সাজাই তখন ভালো লাগে, আবার তুলে রাখতে গেলে একদমই ভালো লাগে না। আর এটা আমি গতকাল রান্না করেছিলাম বেগুন দিয়ে বাইম মাছ। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।